প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি নাম্বার সিস্টেম আর নাম্বার সিস্টেমের যে কনভারসেশন ক্লাস, সেই কনভারসেশন ক্লাস থেকে আজ তোমাদের দেখাবো কিভাবে অক্টাল পয়েন্ট যদি থাকে সেই অক্টাল পয়েন্ট আলা সংখ্যাকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়, আবার ডেসিমেল থেকে মানে দশমিক সংখ্যার যে পয়েন্ট যদি থাকে সেই দশমিক সংখ্যা কিভাবে আবার অক্টালে রূপান্তর করা যায়। দেখো, তোমরা দেখতে থাকো। ধরো একটি সংখ্যা আছে এরকম 72.5 ধরো 3। এই সংখ্যাটা আছে কোথায়? এই সংখ্যাটা আছে হলো অক্টাল। এই সংখ্যাটাকে বলে দিল ডেসিমেলে কনভার্ট করো। এখন দেখো, এই সংখ্যাটার যদি আমরা 10কে হাইড করি তাহলে দেখা যায় সংখ্যা এবং বেজ দুইটা একই দিকে অবস্থান করছে। এই সংখ্যার বেজ যদি একই দিকে অবস্থান করে তাহলে সেটাকে আমরা কিভাবে করব? গুণের মাধ্যমে করব। তাহলে গুণের মাধ্যমে করলে দেখো তোমরা, আমরা প্রথমে পজিশন সেট করতে হবে। তাহলে এই যে 2 আছে, এই দেখো এটাকে বলো অক্টাল পয়েন্ট। অক্টাল পয়েন্টের পরে যে 2 আছে সেই 2 এর পজিশন কোথায় আছে? 0-তে। এরপর আছে 7-এর পজিশন আছে কোথায়? 1-এ। আর এই 5-এর পজিশন আছে -1, আর 3-এর পজিশন হলো -2। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আমাদের প্রথমেই করতে হবে পজিশন সেট করতে হবে। এরপর দেখো কীভাবে করব। এই 7 আছে, 7কে নিব আমরা গুণ 8, কারণ 8 হলো এই সংখ্যার বেজ 7, আর 7-এর অবস্থান 70-র যে স্থানীয় মান বা অবস্থান সেটা হলো 1-এ আছে, এই জন্য পাওয়ার হবে 1। এরপর যোগ চিহ্ন দিব। এরপর আমরা লিখব 2 ইন্টু আবার 8 নিব, আর এই 2 এর অবস্থান আছে 0-তে, এই জন্য পাওয়ার হবে 0। এরপর যোগ চিহ্ন দিব আমরা। এরপর নেব কত? 5 ইন্টু 8। 5-এর অবস্থান কোথায় আছে? -1-এ, এই জন্য কী হবে? উপরে কত হবে? -1। এরপর আমরা আবার যোগ চিহ্ন দিব। এবার নেব কত? 3 ইন্টু 8, আর 3-র অবস্থান আছে কোথায়? -2-তে আছে, এই জন্য উপরে দেব কত আমরা? -2। এখন দেখো, 8-এর উপরে পাওয়ার 1, 8-এর উপরে পাওয়ার 1 হইলে এর মান কত হয়? 8 হয় কিন্তু। আর সেই 8কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, মানে 7-টা কত? 56। আবার যোগ চিহ্ন দিব। এখানে 8-এর উপরে পাওয়ার আছে 0। তোমরা জানো যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হইলে তার মান হয় কত? 1। মানে 8-এর উপরে পাওয়ার 0 মানে এর মান কত? 1। সেই 1কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 1-কে 2 যোগ, এখানে দেখো এখানে যেটা হবে 5 হবে এখানে, ইন্টু এই 8-এর উপরে পাওয়ার -1, মাইনাস 8-এর উপরে 8-এর উপরে যে পাওয়ার আছে সেটাকে -1, -1-এর ফলে উপরে হবে 1, আর নিচে চলে আসবে 8। এই যে -1 ছিল পাওয়ার, সেই 1টা এই 8-এর উপরে পাওয়ার আকারে আসে, কিন্তু 8-এর উপরে পাওয়ার 1 দিলেও যা হয়, না দিলেও তা হয়, আমরা দিচ্ছি না। আমরা পরবর্তী সংখ্যা যখন যাব তখন 3 ইন্টু উপরে হবে 1, নিচে হবে 8। এই যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা নিচে এখানে চলে আসবে। এখানে দেখো 56 এবং 2 যোগ করলে কত হয়? 58 যোগ, এখানে 5 উপরে চলে যাবে, 5 1-কে 5, আর নিচে চলে আসবে কত? 8। এরপরে আবার আমরা কি এখানে লিখব? এখানে 3 উপরে চলে যাবে বা 3, আর নিচে 8² 8² মানে 8-টা কত? 64। এখন দেখো 5 8 যোগ 5-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 5/8, তাহলে হয় 0.625 যোগ, এরপর আছে 3। এই 3-কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? দেখো 64 দিয়ে ভাগ করলে হয় 0.046875। এই সবগুলি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? দেখো যোগ 0.625 যোগ 58, রেজাল্ট আসতেছে আমাদের 58.671875। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ 72
0.53 এই সংখ্যাটা ছিল অক্টাল সংখ্যা ছিল, আর এইটার সমান ডেসিমেল ভ্যালু হচ্ছে 58.67187.5। যদি একটু বড় অঙ্ক, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমাদের দেখাবো কিভাবে একটি ডেসিমাল মানে দশমিক আলো সংখ্যাকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। এইবার আমরা দেখো, আমরা যদি লিখি এখানে 95.625 এই সংখ্যাটা আছে, মনে করো এই সংখ্যাটা আছে দশমিক, এটাকে বলা হলো অক্টালে কনভার্ট করো। তোমাদের শিখিয়েছিলাম যে সংখ্যা পদ্ধতির কোনো এক পাশে 10 থাকলে আমরা 10কে হাইড করব। তো এই সংখ্যাটা যদি আমরা 10কে হাইড করি তাহলে দেখতে পাচ্ছ সংখ্যা একদিকে আর সংখ্যার বেজ সেটা সমান চিহ্নর অন্য পাশে। যদি বেজ এবং সংখ্যাটা সেটা যদি দুই দিকে থাকে 10কে হাইড করার পর দেখো, তাহলে সেটা হবে ভাগের মাধ্যমে। তাহলে এটা আমরা ভাগের মাধ্যমে করব, আর ভাগের মাধ্যমে করব আমরা শুধুমাত্র এই যে দশমিক আছে দশমিকের আগেরটুকু, এটা তোমরা মনে রাখবা, ভাগের প্রক্রিয়া হবে দশমিকের আগেরটুকু। তাহলে আমরা এখানে 95 আছে, এই 95 হবে ভাগের মাধ্যমে। তাহলে আমরা 95কে ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব। আমরা এখানে করে দেখাচ্ছি 95 ভাগ 8, মানে 8 বলতে 8, 9-এর মধ্যে যায় একবার, 8 একে 8, 8 আছে 9 হবে 1 থাকলে 5 কেটে নিচে নিয়ে আসলাম। এইবার 8 15 মধ্যে একবার যায়, 8 একে 8, 8 আছে 15 হবে 7 হইলে ভাগফল কত আমাদের? 11, সেই 11 এখানে বসবে। ভাগশেষ কত? 7, 7 এখানে বসবে বা 7। এরপর আমরা এই 11কে আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 11-এর মধ্যে একবার যাবে, 8 একে 8, 8 আছে 11 হবে 3 হলে। তাহলে ভাগফল কত আমাদের? এখানে ভাগফল কিন্তু 1, আর ভাগশেষ কত? 3। এরপর যখন আমরা 8 দিয়ে 1কে ভাগ করব, দেখো তখন কিন্তু 8-এর থেকে 1 ছোট। যখন ছোট হবে তখন আমরা আর ভাগ করব না, ভাগ না করে সেখানে আমরা কি করব? সেখানে আমরা এই 1টা নিচে 0 চলে আসবে, আর এই 1টা ঠিক এখানে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 95 দশমিক সংখ্যা এইটার সমান অক্টাল সংখ্যা 1 নিচ থেকে 3 7। আমরা কিন্তু শুধুমাত্র 95-এর ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করে দেখালাম। এবার তোমাদের দেখাবো কিভাবে আমরা এই যে 0.625 যে সংখ্যাটা আছে এইটাকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করা যায়। আর আরেকটা বিষয় তোমরা দেখো, এই সবগুলি সংখ্যা পদ্ধতির কনভার্সেশন একই, কিন্তু তোমরা যারা বাইনারি দেখেছো আর এখন তোমরা দেখবা অক্টাল প্রায় সেম, শুধু সংখ্যাটা ভিন্ন থাকে কিন্তু পদ্ধতি কিন্তু একই। আমরা দেখাই কিভাবে করবো সেটা। আমি এটুকু মুছে ফেলছি, দেখো তোমরা যদি করছো এটুকু মুছে ফেলছি। এখানে আমরা ঠিক আগের মধ্যে লিখবো পূর্ণ সংখ্যা, এখানে লিখবো ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ লিখলে হবে, সংখ্যা লেখার প্রয়োজন নেই। এরপর আমরা একটা বক্সের মতো যদি করে নিই আগের মতো বাইনারি সংখ্যার মতো, তাহলে দেখো দশমিকের পরে যেটা আছে সেটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিকের পরে আছে কত? 625, লিখবো 0.625। এই সংখ্যাটাকে গুণ করবো আমরা কত দিয়ে? বাইনারির সময় গুণ করেছিলাম আমরা 2 দিয়ে, কারণ বাইনারি সংখ্যার বেজ ছিল 2, আর আমাদের অক্টাল সংখ্যার বেজ কিন্তু 8। এই জন্য আমরা এই সংখ্যাটাকে গুণ করব 8 দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ করলে কী রেজাল্ট আসে দেখি আমরা। 0.625 গুণ 8, আমরা গুণ করার পর সরাসরি একটা রেজাল্ট পেয়ে গেলাম 5। 5-এর পরে আর কোনো কিছু নাই, মানে 5-এর পরে কিছুই নাই, মানে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেল। তাহলে আমরা কি করব? এখানে আমরা লিখব, এখানে নিচে লিখতে পারি অতএব 0.625
এই সংখ্যাটা ছিল আমাদের দশমিক, এইটার সমান অক্টাল সংখ্যা 0.5। তাহলে পুরো সংখ্যাটা যদি লিখি আমরা, অতএব 95.625, এই সংখ্যাটা ছিল দশমিক, এইটার সমান অক্টাল সংখ্যা 137.5। আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।